আজ ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে বিজেপি টিচার্স সেলের রাজ্য সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শিক্ষকদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছেন। বিশেষ করে এসএলএসটি 2016, 2025 স্কুলের যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, বদলি, সেই সঙ্গে টেট, এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষকদের সরকারি কর্মীর হিসাবে গণ্য করা হবে এবং তার প্রস্তুতিও চলছে। তো ডিটেলস দেখে নেওয়া যাক কি বলেছেন এ বিষয়ে তাঁরা। তো প্রথমে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে যে 2016 এসএলএসটি এবং এসএলএসটি 2025 সেই সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষা হয়েছে তা নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, আমার দপ্তর সব দিক বিবেচনা করে এসএসসির আইন, উচ্চ ন্যায়ালয়ের সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি সমস্ত দিক বিচার করে যথাযথ পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করবে। এছাড়া তিনি আরও বলেছেন যে আমি সমস্তটাই জানি, 2016 এসএলএসটি এবং গ্রুপ সি, গ্রুপ ডি এবং 2025 এসএলএসটি এই সমস্ত বিষয় আমার জ্ঞাত আছে। আমি সমস্ত বিষয়ে সবার কাছ থেকে অনেক মেসেজ পেয়েছি, অনেকে ডেপুটেশন দিয়েছেন, আমি তাদের সবাইকে বলেছি যে সে বিষয়ে কিন্তু আমার সমস্তটা জানা রয়েছে। এছাড়াও তিনি বলছেন যে আমাদের এই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চাকরির বয়স 5 বছরের জন্য বাড়িয়েছেন। যারা 15-20 বছর আগে একবার এসএসসি পরীক্ষা বসেছিলেন তারা আর সুযোগ পাননি, আবার তারা পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করুন, কারণ এসএলএসটি 3 খুব শীঘ্রই শুরু হবে। বুঝতেই পারছেন 2016, 2025 এবং নতুন এসএলএসটি নিয়ে একটা আশার বাণী তিনি শুনিয়েছেন। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে স্কুলে খুব শীঘ্রই বলা হচ্ছে যে শিক্ষকদের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এবং ফেস রিকগনিশন যেটা অবশ্যই বসতে চলেছে এবং খুব শীঘ্রই, দিনক্ষণ না জানালেও তিনি জানিয়েছেন যে খুব দ্রুত এই কাজ সম্পন্ন হবে। 3 নম্বর যে বিষয়টা কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে বদলি, ট্রান্সফার। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ রয়েছে। উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার প্রক্রিয়া চলে, কিন্তু জানা যাচ্ছে যে বর্তমানে এই পোর্টালের নাম সম্পূর্ণ বদলে যেতে পারে এবং তাছাড়াও বদলির নিয়মও বদলে যেতে পারে। তিনি বলেছেন যে ট্রান্সফার নিয়ে তার কাছে কেউ আসবেন না, কারণ তিনি বলেছেন যে আগামীতে ট্রান্সফার প্রক্রিয়া সবাই পাবেন এবং যাতে পান তার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। তার জন্য কিছুটা সময় প্রয়োজন, তারা ব্যবস্থা নিচ্ছেন দ্রুত যাতে এই কাজটি করা যায়। এছাড়া একজন শিক্ষকের একটি প্রশ্ন ছিল যে কর্মরত শিক্ষকদের যে টেট, সেটার বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন এবং সে বিষয়ে তিনি বলেছেন যে টেট সেন্ট্রালের বিষয়, সেন্ট্রাল যেটা বলবে সেভাবে কিন্তু চলবে, অর্থাৎ সেন্ট্রালের শিক্ষামন্ত্রীর কাছে সমস্তটাই রয়েছে। তিনি যদি নির্দেশ দেন তাহলে আমাদের টেট নিতে হবে, আর যদি অন্য কোনো ব্যবস্থা হয় সেটাও কিন্তু হবে। একমাত্র আমাদের অপেক্ষা করতে হবে কেন্দ্রের শিক্ষামন্ত্রীর নির্দেশের উপরে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে শিক্ষকদের সরকারি কর্মী তকমা যদি দেওয়া হয় তাতে তারা কি কি সুবিধা পেতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা মাননীয় রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি, তিনি আজকে তার বক্তব্যে এই কথাটি পরিষ্কারভাবে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে যদি আমরা চেষ্টা করছি যে শিক্ষকদের সরকারি কর্মীর হিসাবে যাতে গণ্য করা যায় এবং সে বিষয়ে আমরা চেষ্টা করছি। এখন ধরুন যদি সরকারি কর্মচারী হিসাবে গণ্য হন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাহলে কী কী সুবিধা তারা পেতে পারেন, এ বিষয়ে আমরা একটু দেখে নিই বিস্তারিতভাবে। বলা হচ্ছে যে যদি শিক্ষকরা কিন্তু সরকারি কর্মচারীদের তকমা এখনও পাননি বা সেই সুযোগ সুবিধা এখনও পাননি, যদি সুযোগ সুবিধা পান, ঠিক আছে, কী কী সুযোগ সুবিধা পেতে পারেন। 1 নম্বর যেটা বলা হচ্ছে যে সুবিধা জন্য দীর্ঘদিন ধরে বহু শিক্ষক সংগঠন আন্দোলন করছেন, সেটা হচ্ছে যে WBHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। এটা সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন হবে যদি শিক্ষকরা সরকারি কর্মচারীর তকমা পান। তাদের যে মাসিক চিকিৎসা বা ভাতা দেওয়া হয়
তা থেকে তাদেরকে দ্রুত যদি এই সুবিধা দেওয়া হয়, যদি সরকারি কর্মচারী হিসাবে গণ্য হন, তাহলে কিন্তু এই WBHS এর সুবিধা কিন্তু অবশ্যই পাবেন। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই কিন্তু মুখিয়ে রয়েছেন যাতে এই সুবিধা তারা পান। দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ ক্যাশ অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, যেটা একটা বড় পরিবর্তন আসতে পারে শিক্ষকদের জীবনে। বর্তমানে শিক্ষকরা 10 বছর এবং 20 বছরের যে সন্তোষজনক ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, এটা কিন্তু যদি সরকারি সুবিধা পান বা সরকারি কর্মচারীর তকমা পান, তাহলে কিন্তু তারা 8 বছর, 16 বছর এবং 25 বছর অন্তর যে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা ক্যাশ মডিফাই যে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম যেটা হবে, তার সুবিধা কিন্তু পাবেন। এর ফলে পদোন্নতি না হলেও নির্দিষ্ট সময় অন্তত তাদের আর্থিক উন্নতি কিন্তু একটা নিশ্চিত পাওয়া যাবে। তৃতীয়ত চাকরির সাংবিধানিক নিরাপত্তা। সরকারি কর্মচারী হলে শিক্ষকরা ভারতীয় সংবিধানের 311 নম্বর অনুচ্ছেদের পূর্ণ সুরক্ষা পাবেন। এর অর্থ হলো উপযুক্ত এবং নিরপেক্ষ তদন্ত ছাড়া তাদের পদচ্যুত বা অবনতি করা যাবে না। ম্যানেজিং কমিটির খেয়াল খুশিমতো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগও থাকবে না। 4 নম্বর যেটা বলা হচ্ছে বদলি এবং ট্রানজিট সুবিধা। বর্তমানে উচ্চশিক্ষা পোর্টালের মাধ্যমে বদলির সুযোগ রয়েছে। সরকারি কর্মচারী হলে বদলির ক্ষেত্রে তারা ট্রান্সফার রুলের সুবিধা পাবেন, অর্থাৎ সরকারি যে জনস্বার্থ কোনো শিক্ষককে মানে বদলি করে, তবে তিনি ট্রান্সফার ভাতা, লাগেজ, শিফটিং খরচ, নতুন যে স্কুলে জয়েন করার জন্য নির্দিষ্ট ছুটি বা জয়েনিং টাইম সেটা কিন্তু পাবেন, যা বর্তমান কাঠামোতে কিন্তু শিক্ষকদের নেই। এছাড়া পেনশন এবং জিপিএফের দ্রুত নিষ্পত্তি। যদি শিক্ষকরা বর্তমানে DCRB 1981 অনুযায়ী পেনশন গ্র্যাচুইটি পান, কিন্তু সরকারি কর্মচারীরা তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং পেনশনের ফাইল সরাসরি ডিরেক্টর অফ পেনশন এবং সরকারি কোষাগার থেকে পরিচালিত হবে। এর ফলে অবসরের পর ফাইলের কাজ অনেক দ্রুত নিষ্পত্তি হবে এবং প্রশাসনিক জটিলতা কমবে। অর্থাৎ বুঝতেই পারছেন সুবিধা কিন্তু অনেক বেশি। এছাড়াও যে লিভের কথা বলবো, সেটা হচ্ছে দেখবেন হাউস বিল্ডিং অ্যাডভান্স খুব সহজে এটা পাবেন। রাজ্য সরকারি কর্মচারীরা যেমন খুব কম সুদে এবং সহজ কিস্তিতে হাউস বিল্ডিং অ্যাডভান্স পেয়ে থাকেন, বর্তমানে সাহায্যপ্রাপ্ত কর্মচারীরা কিন্তু সেটা পান না। এছাড়াও ভ্রমণ ভাতা, LTC এবং HTC, রাজ্য সরকারি কর্মচারীরা নির্দিষ্ট সময় অন্তর সপরিবারে ভ্রমণের জন্য লিভ ট্রাভেল কনসেশন যেটা পান এবং হোম ট্রাভেল কনসেশন পেয়ে থাকেন। এর মাধ্যমে ভারতের যে কোনো স্থানে বা নিজের দেশের মাটিতে যাতায়াতের খরচ সরকার বহন করবে। শিক্ষকরা সরকারি কর্মী হিসাবে গণ্য হলে এই আর্থিক সুবিধা তারা পাবেন। তাছাড়া আগেই বলেছি জেনারেল প্রভিডেন্ট ফান্ডের যে সুবিধা রয়েছে সেটা কিন্তু পাবেন। এছাড়া সরকারি আবাসন পাওয়ার সুবিধা রয়েছে, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা হিসাবে শিক্ষকরা সরকারের বিভিন্ন রেন্টাল হাউজিং এস্টেট বা সরকারি কোয়ার্টারের জন্য আবেদন করার আইনি যোগ্যতা কিন্তু পাবেন। এছাড়া ছুটি বিরতি, যেটা আমরা জানি যে EL, যেটা বর্তমানে শিক্ষকরা ভোকেশনাল স্টাফ বা ছুটি ভোগকারী কর্মী হওয়ার ছুটির হিসাব সাধারণ সরকারি কর্মচারীদের চেয়ে আলাদা। সরকারি কর্মী হলে তাদের ক্ষেত্রে হাফ পে লিভ এবং কমিউটেড লিভ, মেডিকেল গ্রাউন্ডে বেতনের ছুটি এর নির্দিষ্ট নিয়মে কঠোর পরিবর্তন আসবে। তবে এর একটি উল্টো দিকও থাকতে পারে। তাদের নন ভোকেশনাল কর্মী হিসাবে গণ্য করা হলে দীর্ঘ গরমের ছুটি বা পুজোর ছুটি কমে গিয়ে বছরে 30 দিন সাধারণ অর্জিত ছুটি, যেটা আনলিভ বলি, সেটাতে আমরা পাবেন। তবে প্রতি শনিবার করে কিন্তু ছুটি পাবেন সরকারি কর্মচারী হলে, যেটা সরকারি স্কুলের শিক্ষকরা পেয়ে থাকেন, অর্থাৎ শনি রবি 2 দিন ছুটি পাবেন। এছাড়া দেখবেন যে বোনাস, অগ্রিম হিসাবে যে বোনাস, সেটাও কিন্তু কর্মচারী হিসেবে পাবেন। এছাড়া চার্জ অ্যালাউন্স পাবেন। এছাড়া কম্পাসনেট অ্যাপয়েন্টমেন্ট, যেটা ডায়ার ইন হার্নেসের যে চাকরি সেটা তো রয়েছে, সেটাও কিন্তু পাবেন। বোঝা যাচ্ছে যে অনেকগুলো সুবিধা কিন্তু রয়েছে। আরও বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।